সপ্তম শ্রেণীর ক্লাসে হাজির হয়ে মনোযোগ দিয়ে গণিতের সূত্র বোঝার চেষ্টা করছে হাঁসটি। ক্লাসের ফার্স্ট বয়ের মতো প্রথম সারিতে বসে নিয়মিত এভাবে ক্লাস করছে প্রাণীটি। এই চিত্র দেখে অবাক হওয়ার কিছু নেই, কেননা আদতে এমন কিছুই হয়নি। মূলত হাঁসটির পালক ইফতি রিফাতের জন্যই সে প্রতিদিন এভাবেই ক্লাসে হাজির হয়। শুধু ক্লাসেই নয়, ঘর থেকে বাজার সবখানেই ইফতির সঙ্গী এই প্রাণীটি। তাদের দুজনের অকৃত্রিম বন্ধুত্ব মুগ্ধ করেছে সবাইকে। মাস দুয়েক আগে স্থানীয় বাজারে কবুতর কিনতে গিয়েছিল ইফতি। তখন কিছু মা হারা হাঁসের বাচ্চা দেখতে পায় সে। সেখান থেকে একটি কিনে বাসায় ফেরে ইফতি। এরপর লালন পালন করে বড় করে হাঁসকে নিজের বন্ধু বানিয়েছে এই শিক্ষার্থী। এখন মিমু বলে ডাকলেই রিফাতের কাছে ছুটে আসে অবুঝ প্রাণীটি। আমায় ছাড়া খাতেই চায় না, আর বাইরে যখন আসি তখন আমি যদি ওকে ছাড়া আসি তাহলে ওই চিল্লায় আমার সাথে চলাফেরা করে। আমার মাঠে খেলতে গেলে মাঝে মধ্যে নিয়ে যায়। যখন আমার বন্ধুর বাসায় যায় আমার সাথেই যায়। আমি যেখানে যাই আমার সাথেই যাই। আধুনিক সমাজে যেখানে মানুষের সাথে মানুষের সম্পর্কই টিকছে না, সেখানে হাঁস ও মানুষের বন্ধুত্ব অবাক করেছে বাকি সবাইকে। সেই সাথে স্মার্টফোনের অপব্যবহার রোধেও তাদের এই সম্পর্ক একটি উদাহরণ বলছেন রিফাতের সহপাঠী ও শিক্ষকরা। ওর সাথে হাঁসটাও ক্লাস করে, বোর্ডে তাকাইলে মানে হাঁসটাও তাকাই থাকে। দেখা যায় যেখানে মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, তো সেখানে ওর সাথে একটা হাঁস আসতেছে সুন্দরভাবে, ওর কথা শুনতেছে। ফোনের পিছনে সময় ব্যয় না করে প্রকৃতি হাঁস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীকে ভালোবাসিচ্ছে। এটা একটু ভালো একটা দিক। রিফাত যখন প্রাইভেট পড়ে, হাঁসটিও ঠিক তখন তার আশেপাশেই থাকে। এমনকি কোনো আত্মীয়ের বাসায় গেলেও হাঁসটি কোলে নিয়ে যায় সে। মোবাইল আসক্তির বদলে এমন সৃজনশীল কাজে ব্যস্ত থাকাটা প্রশংসনীয় বলছেন এই শিক্ষক। বর্তমান যে সামাজিক অবস্থা, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক টিকিয়ে রাখা যেখানে কঠিন হয়ে গেছে, সেখানে প্রকৃতির প্রেমে আসলে একটা শিক্ষার্থী পড়েছে, আসলে প্রাণীর প্রেমে পড়েছে। এটি নিঃসন্দেহে একটা ভালো দিক। প্রাণীদের মাঝেও সাইকোলজিক্যাল বিষয়টি বিদ্যমান, সেটি অনেকের চোখ এড়িয়ে যায়। এর ফলে মনিবের সাথে প্রাণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বলে মনে করেন এই কর্মকর্তা। সকল প্রাণী প্রভুভক্ত হয় যদি তার প্রভু তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে। আমরা আসলে বাইরে থেকে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল যাই দেখি না কেন, তাদেরও যে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, এটা কিন্তু আমরা সাধারণত দেখি না। ইফতি রিফাতি প্রথম নয়। এর আগে একটি রাজহাঁসকে পোষ মানিয়েছিলেন পিরোজপুরের এক দিনমজুর। এছাড়া টাঙ্গাইলে দুটি সজারু ও কুড়িগ্রামে একটি বেজিকে পোষ মানিয়েছেন দুজন। প্রাণীর সাথে মানুষের এমন বন্ধুত্ব অসাধারণ বার্তা দেয় বলছেন গবেষকরা। আশরাফুল ইসলাম, ৭১।